লাশ ওই কবরের ভিতরে নাই। এলাকার ভিতরে হইচই আরম্ভ হয়ে গেল। হাইরে, আমাদের এলাকার সবচাইতে বড় আলেমকে আমরা এখানে মাটি দিয়েছিলাম, আলেমের লাশ তো থাকবে, না হয় একবারে নষ্ট হয়ে যাবে, মাটি হয়ে যাবে, কিন্তু আলেমের লাশ তো নাই। শুধু একটা মেয়ের লাশ দেখা যায়, একটা মেয়ে সুন্দর করে কবরের মধ্যে শুয়ে আছে। এবার এলাকাবাসীর ভিতরে হইচই আরম্ভ হয়ে গেল। ওই সময় সাংবাদিকরা রিপোর্ট করতে লাগলো। ওই সময় ছিল হজের মৌসুম। সারা বিশ্ব থেকে যখন খানায়ে কাবা জিয়ারত করার জন্য মানুষ মক্কায় চলে গেছে, এই খবরটা পাবলিসিটি হয়ে গেছে। হাজার হাজার মানুষ ওই কবরস্থানে ওই লাশটা দেখার জন্য ভিড় জমা গেছে। একের পর এক সকলে দেখতেছে, কেউ চেনে না। কি কেউ চেনে না? হঠাৎ করে একজন পর্যটক সামনে দাঁড়ায় কয়, আমি তাকে চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। বলা হলো কেমনে? কয় আমার জানা মতে সে একজন খ্রিস্টান নারী ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কি ছিল? খ্রিস্টান। কয় এই মহিলার বাড়ি হলো ফ্রান্সে। কোথায়? ফ্রান্সে থেকে আসছে কোথায়? সৌদি আরবের কবরে। ফ্রান্সের খ্রিস্টান কবরে মাটি দিয়েছিল। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সসম্মানে মক্কায় তার লাশ ট্রান্সফার করেছে। আর এই আলেমের একটা বদ আমলের কারণে সাধারণ মানুষরা কিন্তু এই মক্কা থেকে আজ ফেরেশতারা গুতায়া ফ্রান্সে পাঠায় দিয়েছে। এই লোকটার বাড়ি, এই মেয়েটার বাড়ি হলো ফ্রান্সে। আপনি কেমনে জানেন? এবার ডাকতে বলে শোনেন, এই মেয়েটা হলো খ্রিস্টান, কিন্তু তার বাসার সাথে আমার বাসা। আমি হইলাম মুসলমান। আমি সকাল সন্ধ্যা পবিত্র কোরআন তেলাওয়াত করি। আর এই মুসলিম যুবতী নারী কলেজের শিক্ষিকা, সে আমার কোরআন তেলাওয়াত শুনে আর বলে মুসলমানের কোরআন কত সুন্দর। জোরে কোন মারহাবা। আকিতাবে জিন্দা কোরআন হাকিম, আকিতাবে জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলায়া জালাশ কদিম। ডাকদা বলে, এই মুসলমান, এই খ্রিস্টান নারী আমাকে বলেছিল, ভাইজান আপনি কি একটু আমাকে কোরআন শিখাইবেন না? সুবহানাল্লাহ। আমার বাসার লগে বাসা, আমি তাকে আস্তে আস্তে পবিত্র কোরআন শিক্ষা দিয়েছি। এবং সে গোপনে গোপনে ইসলাম, সে তার গোপনে গোপনে সে ইসলামকে ভালোবাসতো। সে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ নেতা মানত। সে কোরআনকে মহব্বত করত। আমি জানি এতটুকু। তাহলে অবশ্যই এই আলেমের লাশ গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বুকে একটা এক্সাম্পল আল্লাহ কায়েম করে রাখবেন। এবার মক্কা থেকে কতগুলো পর্যটককে পাঠানো হলো। মক্কা থেকে এই কতগুলো পর্যটক ফ্রান্সে গিয়ে খ্রিস্টানদের কবরস্থানে গিয়ে ওই মহিলার লাশ যেখানে কবর দেওয়া হয়েছিল তাদের অনুমতি ক্রমে ওই কবর খনন করা হলো। খনন করার পর দেখতে পেল কবরের ভিতরে ওই খ্রিস্টান নারীর লাশ নাই, কবরের ভিতরে হলো মুসলিম আলেমের লাশ। ও মুসলমান ভাইরা, কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে ভালোবাসবেন। মনে রাখবেন, কোরআনকে আপনি মহব্বত করবেন। কোরআনকে যদি আপনি মহব্বত করতে পারেন, যদি আপনি তিলাওয়াত না করতে পারেন, যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত করতেছে সামনে বসে পড়বেন, অথবা মাঝে মধ্যে ওযু করে মসজিদের ভিতরে পবিত্র কোরআনটা হাতের মধ্যে নিয়ে বলবেন, এটা আমার আল্লাহর কালাম, আমি পড়তে জানি না। এটাও যদি বলতে পারেন, হতে পারে কাল কঠিন কিয়ামতের ময়দানে এই আমলের উসিলায় আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন। ও মুসলমান ভাইরা, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার একজন প্রিন্সিপাল ছিলেন আল্লামা কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি। তিনি তার খুতুবাতের মধ্যে লিখেছেন বরিশাল এলাকার ঘটনা। কোথাকার? বরিশাল বেরিবাদ এলাকায় কিছু সংখ্যক লোক থাকে, বসবাস করে।
হঠাৎ করে একজন মুরব্বী মানুষ মারা যায়। মারা যাওয়ার পরে তাদের তো কোনো সমাজ জামাত নাই, কি অনেক আগে অবদাবাদে থাকে, বেরিবাদে থাকে, তাদের এক একজনের বাড়ি এক এক জায়গায় ছিল। তাদের কোনো সমাজ নাই, কোনো মসজিদ নাই, ইমাম নাই। এক মুরব্বী মারা গেছে। এখন জানাজা কেমনে করবে, কে করবে, লোক তো নাই। কোনো মতে ধোয়া রাস্তায় আইনা দাঁড়া করে রাখছে। কোনো হুজুর আসলে, কোনো আলেম ওলামা আসলে তার দ্বারা আমরা জানাজা করে তাকে মাটি দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লামা কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি বলেন, কতগুলো মানুষ ওই মুরব্বির লাশটা খাটের ভিতরে তুলে এদিক ওদিক তাকায় আছে, কোন আল্লাহর বান্দা আসে কিনা তাকায় দেখতে পেল একজন ব্যক্তি মাথার ভিতরে টুপি, তার গায়ের ভিতরে একটা পাঞ্জাবি। লোকটা সাইকেল চালায়া আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারা হাত তুলে ডাকতে বলে, ভাইজান আমরা এই বেরিবাদ এলাকার মানুষ, আমাদের কোনো সমাজ নাই, আমাদের কোনো সমাজ, কোনো মসজিদ নাই, আমাদের লোক মারা গেছে। ডাকতে বলে, ভাইজান এই যে আমার চাচা মারা গেছে, একটু যদি আপনি জানাজার নামাজটা পড়ায় দিতেন একটু আমরা খুশি হইতাম। সুবহানাল্লাহ। এখন তার এই অবস্থা নাই, আলেম ওলামার অভাব নাই। এই গ্রামে তো একমাত্র হুজুর নিচে বসে রয়েছে, এখানে আসেন, আব্দুর রশিদ মুন্সি, উনি একমাত্র এই গ্রামের আমাদেরকে পড়াইছেন আলিফ বা তা সা। আল্লাহ হুজুরের হায়াতকে বাড়ায় দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের দুয়ার বরকতে, আপনাদের দুয়ার কারণে সর্বপ্রথম ওনার পরে আমি আলেম, আল্লাহ আমাকে একটু জ্ঞান দান করছে, সামান্য জ্ঞান। আর আমার মাধ্যমে আমি কয়েকটা ছাত্র, আপনাদের এই গ্রামের কয়েকটা ছাত্র অনেক আলেম হয়ে গেছে, বিভিন্ন এলাকার মুফতি মুহাদ্দিস হয়ে গেছে। এটা আমার মনের একটা শান্তি, এটা আমি আনন্দ পাই যে আগে এই গ্রামে লোক মারা গেলে কোনো লোক পাওয়া যাইতো না জানাজার নামাজ পড়া। এখন ঠিক কিনা? প্রতিটা গ্রামে ডাকদা বলে, ভাইজান কেমনে আমার চাচার আমি জানাজা করব আমরা তো জানি না, হুজুর একটু দয়া করে আমার চাচার জানাজাটা একটু পড়ায়া যান। ডাকতে বলে, আমি দেরি করতে পারবো না, 10টার দিকে আমার অফিস খুলবে, পরে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। কয় ঠিক আছে। এবার আল্লাহর বান্দা ডাকতে বলেন, ঠিক আছে তোমরা কাতার সোজা হয়ে দাঁড়া যাও। এবার ওই আগন্তুক ব্যক্তি বিসমিল্লাহ বলে জানাজার নামাজ পড়ায়া যখন সাইকেলটা ধরেছে, কতগুলো যুবক মানুষ আল্লাহর বান্দাকে ডাকতে বলে, হুজুর আমাদের চাচাকে আমরা কিভাবে কবরে রাখবো, আমরা তো জানি না কেমনে কবরে লাশ রাখতে হয়, আমরা তো জানি না, হুজুর একটু দয়া করে একটু আপনি লাশটা একটু নামায়া দিয়ে যান। ও মুসলমান ভাইরা, এবার আল্লাহর বান্দা কি করলেন, সঙ্গে সঙ্গে তাদের সাথে ওই মুরব্বির লাশটা কবরের ভিতরে নামায়া দিয়ে মাটি, তারা বলে এমন ভাবে মাটি দিয়ে আপনারা চলে যাবেন। ও মুসলমান ভাইরা, কুতুবাতে হাকিমুল মধ্যে আসছে, উম্মতের মধ্যে আসছে। এবার ওই বান্দা চলে যাচ্ছে খুব দ্রুত বেগে, অফিসে চলে যাচ্ছে। চলতে চলতে যখন অফিসের সামনে দাঁড়ায় যায়, অফিসের গেট দারোয়ান ডাকতে বলে, ভাইজান আপনি তো অফিসের ভিতরে ঢুকবেন, আপনার আইডি কার্ডটা দেন। পকেটে হাত দিছে, দেখে আইডি কার্ড আর পকেটে নাই। তখন তার মনে হয়েছে যে আমি যে ওই যে লাশ কবরে নামাইছিলাম, ওই সময় হয়তো আমার এই পকেটের আইডি কার্ড ওই কবরে পড়ে গেছে, কোনো পাশ নাই, ঢোকা যাবে না। আল্লাহর বান্দা দৌড়ায়া দৌড়ায়া চলে আসছে, টাকা দেখে মাটি দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। কতগুলো মানুষ ওই কোদাল নিয়ে কবরস্থানের দিক থেকে বাড়ির দিকে চলে যাচ্ছে। আল্লাহর বান্দা ডাকতে বলে, ভাইজান আমি আপনাদেরকে উপকার করেছি,
আমি একটু বেকারে পড়েছি, একটু আমাকে একটু বেকার থেকে উদ্ধার করেন। ভাই হুজুর আপনার কি হয়েছে? ডাকতে বলে হুজুর, ডাকতে বলে এই অবস্থা, আমার পকেটের ভিতরে একটা আইডি কার্ড ছিল, ওই আইডি কার্ডটা কবরের ভিতরে পড়ে গেছে, আমার মনে হয় চলো যাই একটু কবরটা খোদো। ও মুসলমান ভাইরা বাবাজিরা, কিতাবের ভিতরে আসছে যখন বিসমিল্লাহ বলে যখন কয়েক কোদাল মাটি দিয়ে যখন ওই কয়েক কোদাল মাটি যখন সরা ফেলছে, মুহূর্তের ভিতরে এলাকার ভিতরে মেশক আম্বরের সুগরান সরা পড়েছে। জোরে কোন আল্লাহু আকবার। দুই এক কোদাল কোপ দিছে, এত সুন্দর গ্রাম, এলাকা একবারে মাতোয়ারা হয়ে গেছে। কিন্তু হাত দেওয়ার মতো এখনো কবর ফাঁকা হয় নাই। ডাকতে বলে ভাইজান আপনারা বিচলিত হবেন না, কোনো ভয় নাই। যেই মানুষটাকে আমরা কবরে রাখছি আমি মনে করছি এই লোকটা হলো আল্লাহর ওলি। জোরে কোন আল্লাহু আকবার। এবার আরো কয়েক কোদাল মাটি সরানোর পর এবার তাকায়া দেখে ওই তার কাঠটা পড়ে আছে, ঠিক ওই পুরা কবরের ভিতরে তাজা তাজা বিভিন্ন রকমের ফুল দিয়ে ভরা। জোরে কোন সুবহানাল্লাহ। তাজা ফুল দিয়ে কবরটা ভর্তি করে দিয়েছেন কে? কথা বলেন আল্লাহ। আমল যদি ঠিক থাকে, আপনাকে যদি ওই গহীন সাগরে ফালা দেওয়া হয়, গভীর জঙ্গলে যদি আপনাকে আমাকে কবর দেওয়া হয়, আমল যদি ঠিক থাকে আমাদের, কেউ কবর জিয়ারত না করলেও কোনো অসুবিধা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ধোকায় আছি কি? আজকে মাইক দেই কমু, বিশেষ করে আমাদের এই নাগগাতি গ্রামের মানুষ আমরা ধোকায় আছি। সব জায়গায় কি চালাকি খাটে? মামা ভালো করে শুনেন, আমরা মনে করি তামাই কবরস্থান আছে, হলে ছাত্র আছে, মইরা গেলাম বড় গেদা কয়ে গেলাম আমি মইরা গেলি সমস্যা মাটি দিস, মইরা গেলাম টাকা আছে তামাই কবরস্থানে মাটি দিও, কয়ে গেলাম মুক্তি পাইলাম, মুক্তি পাইলাম। যদি আমল ঠিক না থাকে, আমার মতো মৌলবীকে যদি ওই তামার কবরস্থানে মাটি দেওয়া হয়, ওখান থেকে গুতায়া গুতায়া আপনার অন্য কবরে নিয়ে আসবে, কবরস্থানে নিয়ে আসবে। বাস্তব ঘটনা শুনুন। একটা কিতাবের ভিতরে গতকাল দেখছি, আপনার সৌদি আরবের একজন আলেম মারা গেছেন, শায়েখ দাহান, তিনি লিখছেন কিতাবের ভিতরে, একজন আলেম মারা যাওয়ার পরে তাকে ওই কবরে মাটি দেওয়ার পরে 6 মাস যাওয়ার পরে আরেকটা মানুষ মারা গেছে। আপনারা হয়তো দেখছেন, যারা ঢাকা খবর রাখেন, ঢাকা আজিমপুর কবরস্থান, বুদ্ধিজীবী কবরস্থান যেগুলো আছে, এই 2-4-6 মাস পর পর কবর কি ওই হাড্ডিগুলো সরায়া আবার আরেকজনকে মাটি দেয়, জায়গা তো স্বল্পতা। আলেম মারা যাওয়ার 6 মাস পরে আরেকজন ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পর ঘটনাক্রমে ওই কবরস্থানের যারা দেখাশোনা করে মুতাআল্লি, তারা বলছে ওই যে ওখানে কবরটা খুদো, বলছে ওখানে কবরটা খুদা হোক। কবরের মাটি উপর থেকে সরাইছে, সরানোর পর দেখে ওই আলেমকে যে মাটি দিয়েছিল, আলেম কিন্তু সাধারণ মানুষ না, একজন আলেমকে মাটি দিয়েছিল। ওই কবরের ভিতরে আলেমের লাশ নাই, একজন সুন্দরী একজন নারীর লাশ পড়ে আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা ভালো করে মনে রাখবেন। আজকে আলেমের লাশ ট্রান্সফার করে আল্লাহ মক্কা থেকে আল্লাহ ফ্রান্সে পাঠিয়ে দিতে পারে, পারে কিনা কথা বলেন? কিতাবের ভিতরে আসছে। এবার আলেমের লাশ ওই কবরের ভিতরে নাই। এলাকার ভিতরে হইচই আরম্ভ হয়ে গেল, হাইরে
আমাদের এলাকার সবচাইতে বড় আলেমকে আমরা এখানে মাটি দিয়েছিলাম। আলেমের লাশ তো থাকবে, না হয় একবারে নষ্ট হয়ে যাবে, মাটি হয়ে যাবে, কিন্তু আলেমের লাশ তো নাই। শুধু একটা মেয়ের লাশ দেখা যায়, একটা মেয়ে সুন্দর করে কবরের মধ্যে শুয়ে আছে। এবার এলাকাবাসীর ভিতরে হইচই আরম্ভ হয়ে গেল। ওই সময় সাংবাদিকরা রিপোর্ট করতে লাগলো। ওই সময় ছিল হজের মৌসুম। সারা বিশ্ব থেকে যখন খানায়ে কাবা জিয়ারত করার জন্য মানুষ মক্কায় চলে গেছে, এই খবরটা পাবলিসিটি হয়ে গেছে। হাজার হাজার মানুষ ওই কবরস্থানে ওই লাশটা দেখার জন্য ভিড় জমা গেছে। একের পর এক সকলে দেখতেছে, কেউ চেনে না। কি কেউ চেনে না। হঠাৎ করে একজন পর্যটক সামনে দাঁড়ায় কয়, আমি তাকে চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। বলা হলো কেমনে? কয় আমার জানা মতে সে একজন খ্রিস্টান নারী ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কি ছিল? খ্রিস্টান। কয় এই মহিলার বাড়ি হলো ফ্রান্সে। কোথায়? ফ্রান্সে থেকে আসছে কোথায়? সৌদি আরবের কবরে। ফ্রান্সের খ্রিস্টান কবরে মাটি দিয়েছিল। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সসম্মানে মক্কায় তার লাশ ট্রান্সফার করেছে। আর এই আলেমের একটা বদ আমলের কারণে সাধারণ মানুষরা কিন্তু এই মক্কা থেকে আজ ফেরেশতারা গুতায়া ফ্রান্সে পাঠায় দিয়েছে। এই লোকটার বাড়ি, এই মেয়েটার বাড়ি হলো ফ্রান্সে। আপনি কেমনে জানেন? এবার ডাকতে বলে শোনেন, এই মেয়েটা হলো খ্রিস্টান, কিন্তু তার বাসার সাথে আমার বাসা। আমি হইলাম মুসলমান। আমি সকাল সন্ধ্যা পবিত্র কোরআন তেলাওয়াত করি। আর এই মুসলিম যুবতী নারী কলেজের শিক্ষিকা, সে আমার কোরআন তেলাওয়াত শুনে আর বলে, মুসলমানের কোরআন কত সুন্দর। জোরে কোন মারহাবা। আকিতাবে জিন্দা কোরআন হাকিম, আকিতাবে জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলায়া জালাশ কদিম। ডাকদা বলে, এই মুসলমান, এই খ্রিস্টান নারী আমাকে বলেছিল, ভাইজান আপনি কি একটু আমাকে কোরআন শিখাইবেন না? সুবহানাল্লাহ। আমার বাসার লগে বাসা, আমি তাকে আস্তে আস্তে পবিত্র কোরআন শিক্ষা দিয়েছি। এবং সে গোপনে গোপনে ইসলাম, সে তার গোপনে গোপনে সে ইসলামকে ভালোবাসতো। সে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ নেতা মানত। সে কোরআনকে মহব্বত করত। আমি জানি এতটুকু। তাহলে অবশ্যই এই আলেমের লাশ গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বুকে একটা এক্সাম্পল আল্লাহ কায়েম করে রাখবেন। এবার মক্কা থেকে কতগুলো পর্যটককে পাঠানো হলো। মক্কা থেকে এই কতগুলো পর্যটক ফ্রান্সে গিয়ে খ্রিস্টানদের কবরস্থানে গিয়ে ওই মহিলার লাশ যেখানে কবর দেওয়া হয়েছিল তাদের অনুমতিক্রমে ওই কবর খনন করা হলো। খনন করার পর দেখতে পেল কবরের ভিতরে ওই খ্রিস্টান নারীর লাশ নাই, কবরের ভিতরে হলো মুসলিম আলেমের লাশ। জোরে কর নাউজুবিল্লাহ। কোথায় গেছে? আর ফ্রান্সে থেকে তার লাশ এখানে আসছে। এবার খোঁজ খবর নেওয়ার পরে এবার কি হলো? কেন মুসলমানের লাশ খ্রিস্টানদের কবরে চলে গেল? আর মক্কার পবিত্র ভূমি, মক্কার জমিনের নিচে খ্রিস্টান নারীর লাশ কেমনে আল্লাহ এখানে কি জন্য রাখলো? তথ্য বিজ্ঞ তারা এখানে বিজ্ঞজন তথ্য প্রকাশ করেছে। ওই আলেমের বাড়িতে গিয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করেছিল, আমরা জানতে চাই, হুজুর তো খুব ভালো মানুষ ছিল, কোরআন তেলাওয়াত করত, হজ যাকাত ঠিকমতো পালন করত। আলেমের স্ত্রীকে ডাকতে বলে, মা আমরা জানতে চাই, একজন স্বামীর গোপন খবর তো তার, একজন স্বামীর গোপন খবর, আমলের খবর জানে তার স্ত্রী। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, বাবাজিরা, আলেমের স্ত্রীকে বলা হলো, কি ব্যাপার, এই অবস্থা হলো কেন? একটু বলেন তো, একটু জানতে চাই। আলেমের স্ত্রী দুই চোখের পানি
ছেড়ে জোর জোর করে ছেড়ে ডাক দিয়ে আর কান্দে আর কয়, ও মুসলমান ভাইরা শোনেন, আমার স্বামী নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিল, কিন্তু কোরআনের একটা আইনকে সে অবজ্ঞা করত। অবজ্ঞা কিভাবে? ডাইরেক্ট না, সে শুধু এতটুকু বলতো, যেদিন আমি আমার স্বামীর সাথে মিলন করতাম কনকনে শীতের ভিতরে, আমার স্বামী শুধু বলতো খ্রিস্টানদের ধর্ম কতই না ভালো, তাদের ধর্মটা একটু মনে হয় এই আইনটা ভালো, আর আমাদের এই যতই শীত হোক না কেন আমাদের গোসল করতে হয়, এটা একটু অসুবিধা। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, একটা কোরআনের আইনকে কিন্তু ডাইরেক্ট অমান্য করে নাই। আজকে দেখা যায় আমার দেশের অনেক মানুষ আছে কোরআনের আইনকে ইনডাইরেক্ট ডাইরেক্ট অস্বীকার করে, তারপরেও কয় আমরাও মুসলমান। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি বলতেছিলাম ভাই বাবাজিরা, মনে রাখবেন, আমার আপনার আমল যদি ভালো হয়, ওই আফ্রিকার গহীন জঙ্গলে যদি আমাকে রেখে আসে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এটা কিন্তু বানানো কোনো কথা না, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ইযা মাতা যারা কবরুহু ৭০ আলফাম মিনাল মালাইকা। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের নবী বলেন যে তোমাদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি তারা, যেই ব্যক্তি যারা কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা অপরকে দেয়, যারা কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, তারা এমন ব্যক্তি, ইজা মাতা যারা কবরুহু, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনকে মহব্বত করেন, এমন ব্যক্তি যদি মারা যায়, আল্লাহর নবী বলেন প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ রহমতের ফেরেশতা ওই ব্যক্তির কবর বাইতুল্লাহর মতো জিয়ারত করবে। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের মতো হুজুর নিয়ে দোয়া করবেন বাবার জন্য, ২০০ টাকা দিবেন, একদিনই শেষ, একদিন বলে ৫ মিনিট ৭ মিনিট। এই জন্য মরা তো লাগবেই। আমি কই না আপনাদের সন্তানদেরকে সব মুফতি মুহাদ্দিস বানান, না, যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, এতটুকু শিক্ষা দেওয়ার পরে আপনার সন্তানকে আপনি জজ বানান, ব্যারিস্টার বানান। 50। এজন্য একটু আমরা সকলে দুনিয়া থাকতেই মসজিদ মাদ্রাসা কবরস্থানের দিকে একটু আমরা আগায় আসি। আল্লাহ তাআলা আমাদের আমলের ভিতরে বরকত দিবেন। জোরে কোন আমিন। এই যে আপনারা দেখছেন, গত বছর দেখছেন বিল্ডিং কি ছিল? কথা বলেন, ছিল না, কিন্তু এটা কিন্তু আল্লাহর মেহেরবানি, আপনাদের সহযোগিতা। কি কর হাজী সাহেব, ইচ্ছা করলে এক একজন একাই দিতে পারে, তা দিবে কেন? সকলেই মসজিদ, সকলেই সওয়াব পাবো, সকলেই জান্নাতের মালিক হব, আমরা চাই না? কথা বলেন। আল্লাহর নবী বলেন, ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করলো, যে ব্যক্তি মসজিদে ৫ বস্তা ১০ বস্তা ২ বস্তা সিমেন্ট দিল, ১,০০০ টাকা ৫,০০০ টাকা দিল, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা আলাদা একটা বালাখানা বানাবেন। আল্লাহু আকবার। ওই জান্নাতের বালাখানার জন্য এমন কোন ভাই বাবাজি আছেন যে হুজুর আমি আপনার হাতে ৫,০০০ টাকা দিলাম এই মসজিদের জন্য? একটু বলেন, আমি ৫ মিনিটের ভিতরে ছেড়ে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক